নমস্কার সবাইকে, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা হলো সবার পছন্দের একটা লোভনীয় মুখরোচক জলপাই আচার। তো আচার কার না ভালো লাগে? আচার তো সবার ভালো লাগে, বিশেষ করে মেয়েদের তো খুব পছন্দের। কিন্তু আমার ফ্যামিলিতে একটু উল্টো। আমি যদিও একটু কম খাই, কিন্তু আমার ছেলে আর হাজব্যান্ড ওরা যেদিন বানাবো পরদিনই সব আচার শেষ। তো শেয়ার করছি। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, একটু হালকা হিট করে নেব প্যানটাকে। এতে আমি 1 চামচ মিষ্টি জিরা দিয়ে দিয়েছি, হালকা প্রায় 2 মিনিটের মতো একদম লো ফ্লেমে রেখে একটু গরম করে নেব, যাতে গ্রাইন্ড করতে সুবিধে হয়। আর এখন হয়ে গেছে অলমোস্ট, তো আমি বদ্ধ করে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব সাইডে। এদিকে আমি 1 বাটি 500 গ্রাম এখানে জলপাই ধুয়ে নিয়েছি। তো আমি এখন কুকারে একটা সিটি দিয়ে নেব এগুলিকে, যাতে করে যদি ওদের স্কিনে কোনো ময়লা মাটি বালু ধুলা কিছু থাকে তারপরে এগুলিও বেরিয়ে যাবে আর একটু সফট হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে জলপাইটা। তো এজন্য লবণ দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। আর এদিকে আমি ভেজে রাখা মিষ্টি জিরাটা গ্রাইন্ড করে নেব। তো এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সবটা আচার সরষের তেলেই হবে। এতে আমি 2-3টে শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নেব। এই যে জলপাইগুলি হয়ে গেছে, তো আমি একটা ছাঁকনির সাহায্যে জল থেকে এগুলি ছেঁকে একটা বাটিতে উঠিয়ে নেব। এখন অনেক গরম রয়েছে, তো আমি হাতে তো আর এগুলিকে একটু থেতো করা যাবে না, অনেক গরম। তাই একটা চামচের সাহায্যে, একটা কিছুর সাহায্যে আপনারা যে কোনো কিছু সুবিধা মতো এগুলিকে একটু ক্রাশ করে এভাবে একটু থেতো করে নেবে, যাতে আচারটার স্বাদ আরও বেড়ে যাবে। তো এখানে তেল মরিচ এগুলি গরম হয়ে গেছে, তো আমি জলপাইগুলিতে দিয়ে দেব এখন। সাথে আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে নেব হলুদ গুঁড়ো প্রায় 1/2 টেবিল স্পুনের মতো, এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর 1/2 টেবিল স্পুনের মতোই আমি গুঁড়ো মরিচ দিয়ে নেব। মরিচটা, লবণটা আর এটাতে মিষ্টিটা, এটা অ্যাকর্ডিং টু টেস্ট। অনেকের আবার একটু চুকা ভালো লাগে, অনেকের আবার একটু লবণ হলে ভালো হয়, মিষ্টি হলে ভালো হয়। তো এটা যার যার টেস্ট অনুযায়ী আপনারা দিতে পারেন। তো এখানে আমি একটু 2 মিনিটের মতো সময় এগুলি একসঙ্গে ভেজে নেব ভালো করে। জলপাইয়ের সঙ্গে এগুলিকে সব মশলাগুলি দিয়েছি, তো ভেজে নেব। এখানে আমি 2 মিনিট পর এই যে গুঁড়ো করে রেখেছিলাম মিষ্টি জিরার গুঁড়োগুলি, এগুলি অ্যাড করে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই যে মিষ্টি জিরার গুঁড়োগুলি আমি সবগুলি কিন্তু গুঁড়ো করিনি, এখানে হাফ গুঁড়ো হয়েছে আর হাফ একটু হালকা ভাঙ্গা টাইপের রয়ে গেছে। আর এখানে আমি 250 গ্রাম গুড় দিয়ে দিয়েছি। আপনারা যখনই আচার বানাবেন গুড় দিয়ে বানানোর চেষ্টা করবেন। আর এখানে আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। সবগুলি বয়েল হওয়ার জন্য এতটুকু জল তো লাগবে, গুড়গুলিও মেল্ট হওয়ার জন্য জল লাগবে। তো আমি এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছি। আর চিনি থেকে 1000 গুণ ভালো এই গুড়ের টেস্টটা আচারের মধ্যে। তো অবশ্যই আচার বানালে গুড় দিয়েই বানানোর চেষ্টা করবেন। তো গুড়গুলি আস্তে আস্তে প্রায় গলে যাচ্ছে। এখানে 5 থেকে 10 মিনিটের জন্য আমার এগুলিকে বয়েল হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে গুড়গুলিও গলে যাবে এবং মিশ্রণটা, এখানে জলগুলি শুকিয়ে যাবে আর মিশ্রণটা গাঢ় হয়ে আসবে। অটোমেটিক্যালি দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আরও 5 মিনিট পর হয়ে গেছে অলমোস্ট, এটা ফাইনাল রেজাল্ট দেখুন। আচার এমন একটা জিনিস না, দেখলে জিভে জল এসে